আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আমরা আপনাদের জন্য সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে আবেদনটি দেখাবো সেটি হচ্ছে মূলত মহিলা বিষয়ক অধিদপ্তরের। এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোথায় আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কোন পদে কতজন লোক নেওয়া হবে এই সবগুলো জানতে এবং কোন আবেদনে কত টাকা লাগতেছে এগুলো জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত যুক্ত থাকুন। চলুন কথা না বাড়িয়ে আমরা 1 নম্বর থেকে আবেদনের সার্কুলারটি শুরু করি। তো প্রথমে এখানে যে পত্রে নিয়োগ দেওয়া হবে সেটি হচ্ছে ষাট লিপিকাম কাম কম্পিউটার অপারেটর, যার বেতন হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত, এবং এখানে কিন্তু 2 জন লোক নেওয়া হবে। এইখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কেবল এইচএসসি সার্টিফিকেট চাওয়া হচ্ছে, এবং ইংরেজিতে প্রতি মিনিটে 80টি শব্দ ষাটলিপি গ্রহণ এবং বাংলায় 30টি শব্দ ষাটলিপি গ্রহণ করার ক্ষমতা আপনার থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। দেখুন, এই আবেদনটা কিন্তু একটা অত্যন্ত বড় সুযোগ হবে, কারণ এখানে কিন্তু এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারছেন। এরকম আরো একই আর কি এই আবেদনের মধ্যে আরো এমন পদ রয়েছে যেখানে আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তাই সেটি জানতেও ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। তারপরে 2 নম্বরে রয়েছে ট্রেন্ডার ইনস্ট্রাক্টর, জেলা ভিত্তিক। তার বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত, এবং এখানে কিন্তু 97 জন লোক নেওয়া হবে। 97 জন। এখানে তার মানে কিন্তু এটা একটি বড় সুযোগ হয়ে দাঁড়াবে আপনাদের জন্য। এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে যে সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ন্যূনতম ডিপ্লোমা কোর্স থাকতে হবে। অর্থাৎ হচ্ছে আপনার এই বিষয়ের উপর ডিপ্লোমা একটা কোর্স থাকতে হবে এই ট্রেড ইনস্ট্রাক্টর এই পদের। এবং মহিলা প্রার্থীদের কিন্তু এখানে বেশি অগ্রাধিকার দেওয়া হবে, তাই মহিলারা কেউ যদি আবেদন করতে চান তাহলে আপনাদের জন্য কিন্তু এটি একটু বড় সুযোগ হয়ে দাঁড়াতে পারে, কারণ এখানে আলাদা কোনো সার্টিফিকেট লাগতেছে না। শুধু যদি আপনার একটি ডিপ্লোমা কোর্স করা থাকে অথবা ট্রেডে ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলেই আপনি আবেদন করতে পারবেন এখানে, এবং এখানে কিন্তু 97 জন লোক নেওয়া হবে। এর পাশাপাশি এই আবেদনটিতে কিন্তু প্রমোশনেরও সুযোগ রয়েছে। এরপরে 3 নম্বর পদ হচ্ছে আমাদের 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, এবং এখানে 6 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কিন্তু এইচএসসি সার্টিফিকেট চাওয়া হচ্ছে, অর্থাৎ এটিও আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে ইংরেজিতে প্রতি মিনিটে 70টি ষাটলিপি এবং 28টি শব্দ কম্পিউটারে টাইপ করা জানতে হবে, এবং বাংলায় প্রতি মিনিটে 45টি ষাটলিপি গ্রহণ এবং 25টি শব্দ টাইপ করার গতি আপনার থাকতে হবে। এরপর হইতেছে ডে কেয়ার ইনচার্জ 4 নাম্বার, যার বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, এবং এখানে কিন্তু 25 জন লোক নেওয়া হবে। এখানেও কিন্তু আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অথবা এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মসূচি নার্সিং এর অভিজ্ঞতা যদি থাকে আপনার, অর্থাৎ এসএসসি পাশের পর যদি আপনি শিশু যত্ন কর্মসূচি বা নার্সিং এর কোনো কোর্স করে থাকেন অথবা কোথাও চাকরি করে থাকেন তাহলে আপনাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে আসতেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, এবং এখানে কিন্তু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, এবং লোক নেওয়া হচ্ছে 163 জন। এটি অত্যন্ত বড় একটি সুযোগ, যারা আবেদনটি করতে চান তাদের জন্য এই পদটি অত্যন্ত বড় একটি সুযোগ হয়ে দাঁড়াতে পারে। এবং এখানে বাংলায় প্রতি মিনিটে ইংরেজি হচ্ছে 28টি শব্দ এবং বাংলায় কেবল 20টি শব্দ টাইপ করার গতি থাকলেই আপনি এই পদটির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এরপরে আসতেছে আমাদের অফিস সহায়ক, যার বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, এবং এটি কিন্তু এখানকার সবচেয়ে বড় নিয়োগ, যেখানে নিয়োগ দেওয়া হচ্ছে 438 জন, এবং ক্লাস 8 পাশেই আপনি এখানে আবেদনটি করতে পারবেন, যেটি অত্যন্ত বড় একটি সুযোগ হবে। ক্লাস 8 পাশে আবেদনটি করতে পারবেন। এখানে 438 জন লোক নেওয়া হবে, এবং এখানে প্রমোশনের সুযোগও রয়েছে। তো এই ছিল আবেদনগুলো, এবং এই আবেদনের আমাদের অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেটা হচ্ছে যে আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে অন্যান্য সময়সীমা যে আবেদনটা, এটা হচ্ছে 8 তারিখ আবেদন শুরু হয়েছে সকাল 10টায়, এবং আবেদন শেষ হবে 28 তারিখ, এই মাসেরই 28 তারিখ বিকাল 4টার মধ্যে আবেদনটি শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে যদি টাকার হিসাবটা আমরা দেখি তাহলে হচ্ছে আমরা আপনাদের এখানে 1 থেকে 5 নং যে পদটি রয়েছে সেখানে যদি আবেদন করতে চান তাহলে আপনার খরচ হবে 112 টাকা, এবং সর্বশেষ যে 6 নম্বর পদ যেখানে 400 জনের অধিক লোক নেওয়া হবে সেটাই আবেদন করার জন্য আপনার খরচ হবে 56 টাকা। তবে আপনি যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থী হন তাহলে যে 6টি পদ রয়েছে সেটা যে কোনোটিতে আবেদন করতে আপনার 56 টাকা খরচ হবে, এবং এই যে টাকাটা এটা আপনার কিন্তু এই লিংকের মধ্যে গিয়ে ফর্ম ফিল আপ করার পরবর্তী 72 ঘন্টার মধ্যেই দিতে হবে। যে এই লিংকের মধ্যে ক্লিক করলে আপনাকে ফর্ম দেখাবে, এইখানে ক্লিক করবেন।
তাহলে আপনাকে এটা ডাউনলোড সার্কুলার, এখানে গেলে আপনাকে যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্মের মধ্যে থেকে আপনি 72 ঘন্টার মধ্যে টাকাটা পেমেন্ট করে দিবেন, তাহলে আপনার এখানে নিয়োগটি গ্রহণযোগ্য হবে। এরপরে বাকিটি আপনার পরীক্ষার ডেটে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এমন চাকরি সম্পর্কিত আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন।